ভাবুন তো, আপনি যে লাল গোলাপটি দেখছেন, আপনার পাশে বসে থাকা প্রিয় মানুষটিও কি ঠিক সেই একই লাল রং দেখছে, নাকি সে যেটাকে লাল বলছে সেটা আসলে আপনার চোখের সবুজ? এর চেয়েও বড় রহস্য হলো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি সত্যি রঙে রঙিন, নাকি আমাদের এই চোখ আর অন্ধকার মস্তিষ্কের ভেতর তৈরি হওয়া এক অপূর্ব দৃষ্টি ভ্রম মাত্র? আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক অসীম রঙিন পৃথিবীর মুখোমুখি হই। আকাশের গাঢ় নীল, গাছের সতেজ সবুজ, কিংবা সূর্যাস্তের রক্তিম আভা, সবকিছুকে আমরা পরম সত্য বলে ধরে নেই। কিন্তু পদার্থবিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞানের গভীর পাতা উল্টালে এক চমকপ্রদ সত্য উন্মোচিত হয়। প্রকৃতির নিজের কোনো রং নেই। রং বস্তুগত জগতের কোনো ভৌত গুণ নয়। রং আসলে আমাদের মস্তিষ্কের ভেতরে তৈরি হওয়া এক ধরনের অনুভূতি। আজ আমরা আলোর সেই অদৃশ্য পথ ধরে হাঁটব, যা পদার্থবিজ্ঞান থেকে শুরু করে আমাদের ব্রেনের নিউরনের রূপ নেয় এক মহাজাগতিক ক্যানভাসে। বিষয়টি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1666 সালে এক তরুণের অন্ধকার ঘরের বন্দি দশায়। সেই তরুণের নাম ছিল আইজ্যাক নিউটন। তিনি তার ঘরের জানালার একটি ছোট্ট ছিদ্র দিয়ে এক চিলতে সূর্যের আলো ভেতরে আসতে দেন এবং সেই আলোর সামনে বসিয়ে দেন একটি কাচের প্রিজম। প্রিজম পার হয়ে সেই সাদা আলো দেওয়ালে গিয়ে আছড়ে পড়তেই তৈরি হলো 7টি রঙের এক রূপকথার মেলা। নিউটন প্রথম প্রমাণ করলেন, আমরা যাকে সাধারণ সাদা আলো বলি তা আসলে কোনো একক আলো নয়। এর ভেতরেই লুকিয়ে আছে রংধনুর সমস্ত রং। তো পদার্থবিজ্ঞানের ভাষায় আলো হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গের দূরত্বের উপর ভিত্তি করে আলোর রূপ বদলে যায়। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, তা আমরা লাল হিসেবে অনুভব করি। আর যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, তা নীল বা বেগুনি হিসেবে ধরা দেয়। কিন্তু এটি শুধুই তরঙ্গের খেলা। বস্তু নিজেই রং তৈরি করে না। একটি টকটকে লাল আপেলকে যখন আমরা লাল দেখি, তার আসল কারণ হলো আপেলের উপরিভাগ সূর্যের সাদা আলো থেকে সব তরঙ্গ দৈর্ঘ্য শুষে নেয়। শুধু লাল তরঙ্গের আলোটিকে শোষণ করতে না পেরে প্রতিফলিত করে দেয়। সেই ছিটকে আসা আলো, লাল আলোই যখন আমাদের চোখে এসে পড়ে, আমরা বলি আপেলটি লাল। অর্থাৎ বস্তুর ভেতরের অংশ যা ধরে রাখে তা আমরা দেখতে পাই না। বস্তুটি যা প্রত্যাখ্যান করে, দূরে ঠেলে দেয়, আমরা কেবল সেটুকুই দেখতে পাই। কিন্তু এই আলো কিভাবে মানব মস্তিষ্কে গিয়ে রঙের অনুভূতিতে রূপান্তরিত হয়, এই ভ্রমণটি আরো বেশি রহস্যময়। আমাদের চোখের পেছনে রয়েছে রেটিনা নামের একটি পাতলা পর্দা, যা আসলে মস্তিষ্কেরই একটি অংশ। এই রেটিনায় দুই ধরনের বিশেষ কোষ থাকে, রড কোষ এবং কোন কোষ। রড কোষ আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে, তবে এটি কোনো রং চিনতে পারে না। আর রঙের আসল জাদুকর হলো এই কোন কোষগুলো। মানব চোখে সাধারণত তিন ধরনের কোন কোষ থাকে: লাল, সবুজ এবং নীল আলোর প্রতি সংবেদনশীল। যখন কোনো বস্তু থেকে আলো এসে রেটিনায় পড়ে, তখন এই তিন ধরনের কোন কোষ ভিন্ন ভিন্ন মাত্রায় উত্তেজিত হয়ে ওঠে। তারা আলোর শক্তিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। আর এই সংকেতগুলো অপটিক স্নায়ুর মাধ্যমে আলোর চেয়েও দ্রুত গতিতে পৌঁছে যায় মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে। আমাদের মস্তিষ্ক সেই তিনটি প্রাথমিক সংকেতের মিশ্রণ বিশ্লেষণ করে মুহূর্তের মধ্যে তৈরি করে লক্ষ লক্ষ রঙের রূপকথা। যদি লাল এবং সবুজ কোনো কোষ একই সাথে উত্তেজিত হয়, তবে আমাদের মস্তিষ্ক আমাদের সামনে তৈরি করে হলুদ রঙের অনুভূতি। অথচ পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে হলুদ তরঙ্গ কেবল একটি তরঙ্গ মাত্র, কিন্তু আমাদের মস্তিষ্ক সেটিকে দুটি সংকেতের যোগফল বানিয়ে ফেলে। বাস্তবে মানুষ প্রায় 1 কোটি ভিন্ন ভিন্ন রঙের শেড আলাদা করতে পারে। কিন্তু ভাবুন তো, যদি কারোর চোখে কেবল দুই ধরনের কোণ কাজ করে, তবে তার পৃথিবী কেমন হবে? যাকে আমরা কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা বলি, তা কোনো অন্ধত্ব নয়। এটি আসলে রং দেখার একটি ভিন্ন মাধ্যম মাত্র। এমন মানুষ কিন্তু বিশ্বকে ধূসর দেখেন না, বরং লাল বা সবুজের পার্থক্য বুঝতে না পেরে অন্য এক স্কেলে পৃথিবীকে রূপ দেন। আবার প্রকৃতির দিকে তাকালে অবাক হতে হয়।
মৌমাছিরা এমন অনেক রং দেখে যা মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। তারা আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি আলো দেখতে পায়, যার সাহায্যে তারা ফুলের ভেতরের অদৃশ্য সব নকশা চিনে নেয়। আবার এক ধরনের বিশেষ সামুদ্রিক চিংড়ি, মেন্টিস শ্রিম্পের চোখে থাকে 16 ধরনের রং শনাক্তকারী উপাদান। আমরা যে জগৎকে রঙিন ভাবি, এদের চোখে সেই জগৎ কত কোটি গুণ বেশি রঙিন তা কোনো মানুষের পক্ষে কল্পনা করা অসম্ভব। এখন সেই মুহূর্ত যা আপনার রং সম্পর্কিত জীবনের সমস্ত ধারণাকে উল্টে দেবে। আপনি কি জানেন গোলাপি বা পিঙ্ক রঙের কোনো অস্তিত্ব এই মহাবিশ্বে নেই? এটি পদার্থবিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে সুন্দর এক জালিয়াতি, যা আমাদের মস্তিষ্ক প্রতিদিন আমাদের সাথে করছে। আলোর তরঙ্গদৈর্ঘ্যের দিকে তাকালে দেখা যায় দৃশ্যমান আলোর এক প্রান্তে রয়েছে লাল এবং অপর প্রান্তে রয়েছে বেগুনি বা নীল। এই দুটি তরঙ্গের মাঝে সবুজ, হলুদ, কমলা সবই আছে, কিন্তু লাল আর বেগুনির মধ্যে কোনো রং নেই। তাহলে যখন আমাদের চোখ থেকে একই সময়ে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ লাল এবং সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ বেগুনি আলো মস্তিষ্কে পৌঁছায়, তখন মস্তিষ্ক কি করে? পদার্থবিজ্ঞানের নিয়মে এই দুটি তরঙ্গের মাঝামাঝি থাকার কথা ছিল সবুজ আলো, কিন্তু মস্তিষ্ক যদি দুটি তরঙ্গ মিশিয়ে সবুজ দেখায়, তবে সে নিশ্চিত হতে পারবে না। তাই আমাদের অলৌকিক নিউরোনাল নেটওয়ার্ক দুটি ভিন্ন মেরুর আলোকে মেলাতে এক কাল্পনিক রঙের জন্ম দেয়, যার নাম আমরা দিয়েছি পিঙ্ক বা গোলাপি। গোলাপি রঙের কোনো তরঙ্গ দৈর্ঘ্য প্রকৃতিতে নেই। কোনো প্রিজম গোলাপি রং তৈরি করতে পারে না। এটি নিছক আমাদের মস্তিষ্কের এক মনস্তাত্ত্বিক সৃষ্টি, যা দুটি ভিন্ন আলোর দূরত্ব মেটাতে রূপ পেয়েছে। শুধু গোলাপি নয়, অন্ধকারের রং অর্থাৎ কালো নিয়েও রয়েছে গভীর এক দার্শনিক তথ্য। আমরা যখন কোনো কিছুকে কালো দেখি, তখন সেখানে আসলে কোনো আলো থাকে না। আলো না থাকাকেই মস্তিষ্ক কালো হিসেবে ব্যাখ্যা করে, অর্থাৎ আলো হলো উপস্থিতি আর রং হলো সেই উপস্থিতির ওপর মস্তিষ্কের প্রতিক্রিয়া। এই সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে রঙিন পৃথিবীকে আমরা বাহিরে বস্তুগতভাবে সত্যি বলে মনে করি, তার প্রকৃত ক্যানভাসটি কিন্তু বাহিরে নয়, তা রয়েছে আমাদের মাথার খুলির ভেতরের সেই অন্ধ প্রকোষ্ঠে। মস্তিষ্ক সম্পূর্ণ অন্ধকারে অবস্থান করে, সেখানে কোনো আলো প্রবেশ করতে পারে না, অথচ সেই সম্পূর্ণ অন্ধকার ঘরটি বাহিরের বিশ্বের রূপ, রং এবং সৌন্দর্য ফুটিয়ে তুলছে পরম নিপুণতায়। আমরা প্রত্যেককেই নিজেদের মস্তিষ্কের তৈরি একটি স্বতন্ত্র রঙিন জগতে বাস করি। আপনার দেখা লাল হয়তো আমরা দেখা লালের চেয়ে খানিকটা ভিন্ন, আপনার অনুভূতির নীল হয়তো আমার নীলের মতো নয়। আবার আমরা যে সৌন্দর্য দেখে মুগ্ধ হই, তা মহাবিশ্বের নিজস্ব নয়, তা আমাদের ভেতরের চেতনার তৈরি উপহার। রং কোনো বস্তুর গুণ নয়, রং হলো আলোর সাথে চেতনার সেই অপূর্ব মিলন মেলা, যা প্রমাণ করে যে আমরা কেবল এই মহাবিশ্বের দর্শক নই, আমরা আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে প্রতিদিন এই মহাবিশ্বকে নতুন করে সৃষ্টি করছি। এমন আরও তথ্যভিত্তিক ও রহস্যময় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।